আমি আমি তোমাকে বলেছিলাম না বাচ্চা দিব, আমি তোমাকে বাচ্চা দিব। হ্যাঁ ভাই না, আমার আর তোর তর্স হয়েছে না, তুমি আমাকে তাতেই বাচ্চা দিয়ে দাও। আমি তাতেই মা ডাক শুনতে চাই। হ্যাঁ মামি, আমি বলেছি যখন তোমাকে বাচ্চা দিব, আমি তোমাকে বাচ্চা দিব। আমি আর এই বাড়িতে থাকবো না। মন যেখানে চাই সেখানে চলে যাবো। বাবা ওই যে তুমি আমার আমার দুই চোখ যেদিকে যায় আমি সেদিকে যাবো। এই বাড়িতে আমি আর থাকতেছি না। এই বাড়িতে থেকে আমার দম বন্ধ হয়ে আসতেছে। কে বাবা আর কেমন কথা গো? এই বাড়িতে মধ্যে কিসের অভাব গো? খাওয়া দাওয়া তুমি কি যত্ন কম পাও এই বাড়ি দিতে বলো? না, টাকা পয়সা ধন সম্পত্তির কোনো কিছুর অভাব নাই। অভাবই শুধু আমার একটা, এই বাড়িতে একা একা আমার আর ভালো লাগে না। আমি তো বুঝাইতে পারতেছি না যে কি অসুবিধাটা আমার হয়েছে। বুঝছি তুমি মনে হয় এই বয়সে আবার বিয়ে করতে চাও না না, তো? আমি বিয়ে করতে চাই না। কেন? তোর মা বলছে 12 বছর হয়, বিয়ে করলে কি আমি এতদিন করতে পারতাম না? কেন বিয়ে করি না? আর আমি বিয়ে করে করবোই বা কি? বাঁচবে আর কয়দিন? আমার এক মতো কবলে গেছে গা। আর যে একটু খেলার সাথে যাই, আমার মায়ের তো তাই এই বাড়িতে থেকে আমার কি লাভ, কিসের জন্য থাকি? আমার এই বাড়িটা ভালো লাগে না। আচ্ছা বাবা শুনো, সেটা হচ্ছে আল্লাহ তাআলা যদি নিজেকে থাকে অবশ্যই হবে। আফসোস করে তো লাভ হবো না। যেভাবে যাইতেছো তা মাইসে দেখো খারাপ করবি। খারাপ তো খারাপ তো, তারপর আমি আর এই বাড়িতে থাকবো না। কারণ তোরা আমার ভালো কোনো চোখে চাষ নাই, আর চাবিও না। বাবা আমি চলে যাচ্ছি। প্লিজ বাবা তুমি বাসা থেকে বাইরে হও না। কারণ দেখো আমরা এখন বর্তমানে পোলাপান, এই বয়সে যদি আমরা পোলাপান নেই তাহলে ভবিষ্যতে আমরা প্রচুর সমস্যায় পড়বো। কামাই বুঝি কম, আমি খাওয়াই নি। আমার এই বিশাল শৈশব কেডা খাইবো? কার জন্য রেখে যাবো আমি? তোদের জন্য না, তোদের জন্য আমি রেখে যাবো না। আমার মন চাইতেছে, আমার যেখানে যাওয়ার ইচ্ছা আমি এখানে চাইতেছি। আমার আর বাধা দিস না। গেলাম। বাবা জুই এদিকে আসো। বসো। কি হয়েছে? তুমি দেখছো কি হয়েছে? হ্যাঁ দেখছি, বাবা চলে গেছে। তাও তুমি বলে দিছো। তা আমি কি করবো? আচ্ছা তোমাকে কিছু মনে হয় না যে আমার একটা বাচ্চা দরকার? শুনো, তোমার মুখে না আর বাবার মুখে একই কথা। তুমি মনে হয় আমার বাবারে ভুলাই মারাই এই কথাটা মাথার ভিতরে ঢুকাইছো। এটা ভুল ধারণা। বাবা যে গেছে আমি ঘর থেকে সবকিছুই দেখতেছি, ঠিকই আছে। বাবা যেরকম চাই এই বাড়িতে একটা সন্তান আসুক, আমি হচ্ছে আমার একটা বাচ্চা হোক, সেটা তো হচ্ছে না। আর এই যে আমাদের বাড়িতে সয় সম্পত্তি আছে, সবকিছু আছে, কোনো কিছুর তো কমতি নেই, একটা বাচ্চারই কমতি। সেই বাচ্চাটা হচ্ছে না খালি তোমার কারণে। তুমি কি পারো না একটা ভালো ডাক্তার দেখাইতে? তোমাকে তো আমি আজকে থেকে বলতেছি না একটা ভালো ডাক্তার দেখাতে। শুনো, সব দুষ্ট না মারি দিলা। হ্যাঁ তোমার দোষ তোমাকে দিব না? আমি তো ডাক্তার দেখাইছি, আমার তো কোনো দোষ বেরোয়নি, বেরোইছে তোমার। ওই না আল্লাহ রূপ দিছে, এটা আমি কি করবো কম? মানুষের রূপ হতেই পারে, আজকে না হোক 5 বছর পরে তো সন্তান হতে পারে। আচ্ছা ঠিক আছে, বাবা যখন চলে গেছে আমিও চলে যাই, তুমি থাকো। কারণ কি, বাবা এই সংসারে একটা জিনিস হচ্ছে একটা বাচ্চা, এই বাচ্চাটা তোমার দ্বারা হবে না। আচ্ছা আমি বাবার সাথে চলে যাই। তুমি এখন বাবার মতো বেরিয়ে যাবা? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, 15 বছর ধরে তোমাকে বিয়ে করছে, বের হয়ে যাবো না? বের হয়ে যাওয়ার জন্য আজকে বাবা বের হয়ে গেছে, তো বাবার সাথে আমিও বের হই, কারণ বাবা আমাকে অনেক ভালোবাসে। যাও, সব চলে যাও। হ্যাঁ তাই করবো। হে আল্লাহ, আমি কি এমন পাপ করেছিলাম? আমার যে ইচ্ছা হয় 10 দিনের মতো সন্তানের মুখ দেখা যেত, তো আমার ডাক শোনা। কেন তুমি আমার আশা পূর্ণ করলা না? আমি কি এমন পাপ করছি যে বাবা আমার ছোট থেকে লালন পালন করে বড় করছে, সেই বাবা আজকে আমার ভুল বুঝে চলে গেল। এই ছোট্ট গাড়ি তাহলে বউ বানাই নিয়েছি, আমার জীবন সঙ্গী সেও চলে গেল। বাহ, খোদা, বাহ, তোমার খেলা খোদা বড় তাই। দাদা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাকিব, তুই দাদা কেমন আছিস? না ভাই, ভালো আছি দাদা। দাদা হ্যাঁ?
কই যাইতেছিলা? আমি তোর কাছে যাইতেছিলাম। আমার কাছে যাইতেছিলা? না না আর যাওয়া লাগবো না, আমি আইছি। না না তোমার কাছে একটা খুশি সংবাদ আছে। কি খুশি সংবাদ? না না, আমি এমবিবিএস ডাক্তার পাস করছি। হ্যাঁ? এমবিবিএস ডাক্তার। তুই বড় ডাক্তার হইছাস? বড় ডাক্তার না না। তাই রে? না না, তোমার তুই আমার বুকটা ভরে দিলি। না না, ওখান থেকে তোমার চিকিৎসা হইলে তোমার এই নাতি চিকিৎসা করবো। তোমার পুরো ডাক্তারের কাছে যাইতে হবে না, আমার নাতি থাকতে আমি অন্য ডাক্তারের কাছে কেন যাবো? আমার নাতি হলো গা পাশ করা ডাক্তার, বড় ডাক্তার। আমি তোকে গর্ব করি। চল বাড়িতে চল তাড়াতাড়ি। না না, হ্যাঁ? মামা কই? আরে তোর মামা বাড়িতে। আচ্ছা হ্যাঁ? এ কে? এইটা আমার নাতি, তোমার ভাগ্নে। দেখো খুশির সংবাদ, ডাক্তারি পাশ করছে, বড় ডাক্তার। মামি, আসসালামু আলাইকুম মামি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? শোনো বৌমা, এখন আর কোনো চিন্তা করা লাগবে না। তোমাদের ডাক্তারের কাছে আর মেডিকেলে যাইতে হবে না। আমার নাতি তোমাদের চিকিৎসা করবে। তাই নাকি আপা? তোমাদের যে সমস্যা, সেই সমস্যাটা বাড়িতেই সমাধান হয়ে যাবে। চলো তাহলে তো ভালো হইছে আপা, তাহলে আর মেডিকেলে যেতে হবে না আপা। আসো আসো আসো। শফিকুল, শফিকুল, ও শফিকুল, এই দেখ, দেখ কারে নিয়ে আসছি। বাবা তুমি আইছো? হ্যাঁ, আমি আসছি, শুধু আমি একা আসি নাই। এই দেখ, এইদিকে দেখ। মামা, আসসালামু আলাইকুম। মামা, কি কেমন আছো মামা? ভালো আছি মামা। তোমার তো একটা খুশি সংবাদ আছে মামা। আমার ভাইটা ইঞ্জিনিয়ার ডাক্তারি পাস করে আসছে মামা। আচ্ছা বুঝতে পারছি আচ্ছা মারা তোমার তো আমি মনে করেছি। আর না না, সব তো আর হতে সে লেগে আছে। এই পুরো গেলা তুমি আমি ওইটাইছিলাম। বাবা, ধরো এটা ঘরে যাও। যাও, তুমি ঘরে যাও। এই, দেখো, তো কত কইছি যে ডাক্তারের কাছে একটু চিকিৎসা কর, ভালো একটা চিকিৎসা নেই। এখন তোমার ডাক্তারের কাছে যাইতে হবে। ডাক্তার ঘরেই আছে, বাড়িতেই ডাক্তার। কত চিকিৎসা আমার এই নাতি। মামা, এটা তোমার কোনটা সমস্যা? মানে ভাইকে বলবো, আমার কোনো চিন্তা নাই। বাইরে যাওয়া লাগবে না। তোমার সমস্যা আমি বলা না, ঘরে যাই। চলো, মামা। দেখ না মামা, কিছু গায়ে দিয়ে এলাম না, গেঞ্জি পরে যাবো নাকি? না এটা করে দাও মামা। এই তো শুনলাম তোমাদের কথা। তো মামা এখন মামিরা তোমার পরীক্ষা করা লাগবে। চলো মেডিকেলে যেতে হবে। মেডিকেলে তো না, তোমাদের তো সমস্যা আমি ধরতে পারবো না। তো না ধরতে পারো তো সমস্যার সমাধান করতে পারবো না। চলো মেডিকেলে চলো, আসো। এই যে ছাড়া বলে বলে হাঁটা না। তুমি তো একটা রিক্সাও নাও না, যে কিপটার কিপটা। যাই হোক, একদিকটা হাইটে গেল, হাইটে আসলো, একদিকটা ভালো হয়েছে ভাই না আসাতে। মেডিকেলে তো যাওয়া হয়েছে, আর তোমার দ্বারা আর মেডিকেলে যাওয়া হইতো না। দেখতে না আমার বাইকে নামছো, বাইকে অনেক কষ্ট করে লেখাপড়া করে মানুষ হয়েছে, আজকে বাইকে বড় ডাক্তার। দেখা যায় এত কথা কয় না, যদি মেডিকেলের তো রিপোর্ট যখন আসবে দেখা যাবে কার সমস্যা। আর সবসময় তো মহিলাদেরই সমস্যা। আর আমার জানা মতন আমি আগে প্রেস করছি, আমার কোনো সমস্যা নেই। যত সমস্যা তোমার মধ্যে। পেছন করা বাদ দিবা, খিদে লাগছে যাও ঘুমাতে উচিত কথা কলে তো খিদেই লাগে। আরে তো উচিত কথা কেউ তুমি মহান বলে কোনো সেই স্বভাব। আরে ভাইয়া ভাই না, তুমি কখন আসছো? আইসি বলে। তারপর দেখো দেখো সরম। কি হয়েছে? মামা, একটা কথা কই। একটা না মামা তুমি 10টা কো। মামা, তুমি তো ওই সময় বাবা হইতে পারবে না। মামা, মামা কি হয়েছে মামা? মামা আসলে এটা তোমার কপালে ছিল। আল্লাহ তার কপালে রেখে তারে আল্লাহ দান করে। মামা কিন্তু তুমি মামা তাই না মামা, তুমি বসো আর তোমার যে সমস্যা সমাধান আমি এটা দেখবো। তুমি বাইরে বসো। কাঁদতেছো কেন? তোমাকে আগে বলছিলাম চিকিৎসা করতে। মামি, হ্যাঁ? এদিকে একটু আসুন তো। তোমার কি পাস এখানে বলা যাবে না? না মামি, ঘর আছে। আর তোমার সন্দেহ করতে হবে না। কি করবা? মামি, কি? তুমি কোনো টেনশন করো না। মামা তোমার বাচ্চা দিতে পারে না,
আমি তোমার বাচ্চা দিব। কি? তুমি আমাকে বাচ্চা দিবা? ও মামি, আমি তোমার বাচ্চা দিব। সত্যি? সত্যি মামি। আমি কি আসলে সত্যি শুনতেছি নাকি স্বপ্ন দেখতেছি? না মামি, তুমি সত্যি শুনতেছ, আমি তোমার বাচ্চা দিব। তাহলে তুমি আমাকে বাচ্চা দিলে তাড়াতাড়ি দিয়ে ফেলো, দেরি করো না। আচ্ছা মামি, তুমি এই জায়গায় বসো, আমি একটু আসতেছি। আচ্ছা, আচ্ছা, আসো। এই জায়গায় বসো। যাক, আমি এতদিন পরে তাহলে মা ডাক শুনবো, এত বছরে আশা আমার পূর্ণ হবে। আমি যে কি করবো, আমার নিজের কাছেও আসতেছে না, আমি কি করবো যে আমি এত বছর পর সত্যিকার মা ডাক শুনবো। ভাই তুমি আসছো? আমি আইছি। আর দেরি করো না, তুমি আমাকে বাচ্চা দিয়ে দাও। মামি, হ্যাঁ আমি তোমার বাচ্চা দিব। হ্যাঁ, দিয়ে দাও আমাকে বাচ্চা, আমি মা ডাক শুনতে চাই। আমি আমি তোমাকে বলেছিলাম না বাচ্চা দিব, আমি তোমাকে বাচ্চা দিব। হ্যাঁ ভাই না, আমার আর তো কষ্ট হয়েছে না, তুমি আমাকে তাতেই বাচ্চা দিয়ে দাও, আমি তাতেই মা ডাক শুনতে চাই। হ্যাঁ মামি, আমি বলেছি যখন তোমাকে বাচ্চা দিব, আমি তোমাকে বাচ্চা দিব। মামি, হ্যাঁ, আমি একটা কথা বলি, বলো। তুমি কি আমার মা হতে পারো না? আমি তোমার ছেলের মতো না? অবশ্যই তুমি আমার ছেলের মতন মা ডাক। আমি জন্মের পর আমি আমার মায়ের চিনি নাই, আমি তোমার মা ডাকতে চাই। আমি তোমার তো ছেলের মতো মা। সত্যি বলছিস? ক্ষমা, তুই আমাকে মা ডাকলি? ক্ষমা। তুই আমাকে মা ডাকছিস? আরেকবার আমাকে মা ডাক, আমি মা মা, ডাক শুনতে চাই। মা, খুব শান্তি লাগতেছে জন্মের পর আমি আমার মায়ের দিই। খুব শান্তি লাগতেছে মা। মা, আজকে থেকে আমি তোমাদের ছেলে। হ্যাঁ বাবা, তুমি আজকে থেকে আমাদের ছেলে।